আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বলে। মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেয় তারা খায় না। নমস্কার বন্ধুরা, সামনেই পবিত্র কুরবানি ঈদ। আর এই ঈদকে ঘিরে নতুন সরকারের নতুন আইন নিয়ে চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েছেন বহু গরু ব্যবসায়ীরা। বিশেষ করে হিন্দু গরু ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ। বিভিন্ন এলাকায় থেকে জানা যাচ্ছে অনেক গরু ব্যবসায়ীরা ব্যাংক থেকে ও মহাজনদের কাছ থেকে লোন নিয়ে গরু কিনেছিলেন ঈদের বাজারে বিক্রির আশায়, কিন্তু নতুন আইনের কারণে মুসলিম ক্রেতারা গরু কিনতে পিছিয়ে যাচ্ছেন বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বাজারে বিক্রি কমে যাওয়ায় বড় আর্থিক সংকটে পড়ছেন তারা। কেউ চোখে জল নিয়ে অফিসের কাগজপত্র দেখিয়ে বলছেন এত টাকা লোন নিয়েছি, এখন সংসার চালাবো কিভাবে। আবার কেউ ক্ষোভ ও হতাশে বলছেন লোন শোধ করব কিভাবে, আমাদের তো মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই। এই পরিস্থিতিতেই শুধু মুসলিম সমাজ নয়, বহু হিন্দু গরু ব্যবসায়ী ও পরিবার আজও চরম সমস্যার মুখে। ঈদের বাজারকে ঘিরে যাদের সারা বছরের আশা ভরসা ছিল, আজ তারাই ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় দিন কাটাচ্ছেন। দেখুন বিস্তারিত কি বলছেন হিন্দু গরু ব্যবসায়ীরা এবং ঠিক কতটা সমস্যার মধ্যে রয়েছেন তারা। বিস্তারিত দেখুন। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। বাবু শোনা, আমি একজন গরু পালক, আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বলে। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা কোথায় মেটাবো? আমরা যে গরুগুলো দু চারটে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে। আর অন্নপূর্ণা ভান্ডার চাই রে আমার স্যার। আমি রূপা ঘোষ বলছি, আমি একজন খাটাল ব্যবসাদার। আমার মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেয় তারা খায় না। খাই থেকে আমাদের পাড়ায় 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। হিন্দু মুসলমান সব ভাই ভাই, আমার কথা বলছি, আমি শুধু মুসলমানের ভাই গেলে চর মারে আমাদের পার্টি, বিদেশি পার্টি চর মারুক, কিন্তু আমাদের দায়িত্ব হিন্দুর গালে যখন মুসলমান চর মারবে তাহলে যতটা শাসন করা, মুসলমান যখন হিন্দুর গালে চর মারে তাহলে ততটা শাসন করা। তাই বলে গো মাংস খাবেন না, এইসব কোনো কি একটা বাস্তব? গোমাতা এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। মানতেই পারছি না। আমাদের স্বামীরা বলছে সুসাইড করবো, শুভেন্দু অধিকারী আছে সেইগুলো দেখবে। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করবো, সোনার বাংলা করার থেকে এটা কি করছে, তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল আমরা বলবো। সরকার তাই ধর্ম মানুষকে বিভেদ করার জন্য নয়, একে অপরের কষ্ট বোঝার শিক্ষা দেওয়ার জন্য। মানুষের রুটি রুচি, পরিশ্রম আর চোখের জল কোনো ধর্ম দেখে না। সম্প্রীতি, সহানুভূতি ও পারস্পরিক সম্মানের মধ্য দিয়ে আমাদের সমাজ আরও সুন্দর ও আরও শক্তিশালী হয়ে উঠুক। নমস্কার।